হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তাটা খেতে কাকে কাকে আপনি সাধবেন আর কে কে খাবে না এমন একটা কোয়েশ্চেন চলে আসে। বাঙালিদের খুবই ফেভারিট এই খাবারটা হয়ে থাকে, বিশেষ করে এই গরমে আমরা কিন্তু প্রচুর কাঁঠাল খেয়ে থাকি আর কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে তারপরে আমরা এই ভর্তাটা তৈরি করে থাকি। এই ভর্তাটা তৈরি করার জন্য কাঁঠালের বিচিটা কিন্তু একদমই শুকনো আর ড্রাই লাগবে। একদম কাঁচা কাঁচা কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা তৈরি করা যায় না, তবে এটা দেখতে অনেক সুন্দর লাগলেও খেতে কিন্তু আরো বেশ মজাদার হয়। কাঁঠালের এই বিচিগুলো একদম শুকনা রোদের থাকা শুকনা থেকে আমি তুলে এনেছি। এখন এটাকে আমি খোসাগুলো উপরে যে সাদা খোসাটা সেটা একটু ক্লিন করে নিতে হবে। তারপরে এটাকে সিদ্ধ করে নিব। অনেকেই ভাবে যে এটাকে জাস্ট ড্রাইলি একটু ভাজা ভাজা করে নিলে ভর্তাটা খেতে ভালো লাগে না, তবে এটা যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে, কাঁঠালের বিচিটা শক্ত থাকার কারণে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। এই জন্য আমি এটা একটু সিদ্ধ করে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে আধা ঘন্টার জন্য আমি জাল করে সিদ্ধ করে নিব। আধা ঘন্টার কম সময় লাগবে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন যে বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করে নেবার পরে আমি একটা ছালনিতে পানিটা ছেঁকে নেব। তারপর উপরে যে ব্রাউন যে খোসাটা থাকে সেটাও তুলে নেব। এই খোসা সহ ভর্তাটা তৈরি করলে বেশি স্বাদ হয় না, একটু নোনতা বা তিতা লাগতে পারে, সেই জন্য উপরে এই ব্রাউন খোসাটা তুলে নেব। আর ভর্তা তৈরি করার জন্য অবশ্যই পেঁয়াজ আর শুকনো মরিচ লাগবে। আর পেঁয়াজ সবটাকে আমি একটু সামান্য তেলে ভেজে নেব, শুকনো মরিচটাও একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নেবার পরে তুলে নেব। কাঁঠালের বিচির ভর্তা খেতে যে কি দারুণ লাগে, যারা আসলে খেয়েছে তারা তো জানে এটা স্বাদ কেমন। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের কাছে এটার প্রশ্ন করাই একদম বেফল। এত মজাদার হয় এই কাঁঠালের বিচির ভর্তা। আর এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই আমি এখানে শুকনো মরিচ নেব, আপনার ঝাল ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। আর প্রথমে আমি লবণটাই অ্যাড করে দিয়ে মরিচটাকে একটু ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি। এইভাবে প্রসেসিংয়ে ভর্তাটা তৈরি করতে হয়। আর ভর্তাটা তৈরি করার জন্য এত ইজি, একদম অনেক সহজ, বানানোর সাথে সাথেই এই ভর্তাটা শেষ হয়ে যায়, এত মজাদার হয়। আর পেঁয়াজটা একটু অ্যাড করে পেঁয়াজটা একটু বাটা করে নিব, খুব বেশি বাটবো না। আর কাঁঠালের বিচি ভর্তা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুবই ঝটপট, খুবই অল্প সময়ে ঝটপট করে এই ভর্তাটা তৈরি করা যায়। আর এখন আমি বিচিগুলো অ্যাড করে হালকার উপর বেটে নিচ্ছি। আর এই বিচিটা এখন বাটতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না, কারণ আমি এটাকে সামান্য সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিলে এটার ভিতরে যে একটা এক্সট্রা কষ থাকে সেটাও কিন্তু চলে যায়, আর এটা খেতেও অনেক ভালো লাগে। পুরোপুরি বাটতে হবে না, সামান্য একটু বেটে একটু দানা থাকতেই আমি এখন উপকরণগুলো মরিচের সাথে পেঁয়াজের সাথে একটু মেখে নিচ্ছি, তবে আরেকটু মিহিন করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে এখন আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই, এখন ভর্তাটা রেডি। আর এই গরমে কিছু খেতে ইচ্ছা না হলে মাঝে মাঝে ভর্তা খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। তবে এই মৌসুমে প্রচুর কাঁঠালের বিচি আমরা অ্যাভেলেবেল পাবো, সেই জন্য রেসিপিটা আজকে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর আঠালো হয়েছে, আর এটা খেতে যে কি দারুণ লাগে। গরম গরম ভাত দিয়ে কাঁঠালের বিচির ভর্তা একটা দারুণ স্বাদ। আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাঁঠালের বিচি ভর্তাটা খেতে কি দারুণ লাগে, তৈরি না করলে বোঝা মুশকিল। তবে আমি এটি গরম গরম এখনই সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই, আশা করছি সবাই অনেক ভালো থাকবেন। আর ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।